আল্লাহ, ও আস্তে আস্তে ভাই, আস্তে ভাই। এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তেল পড়ছে আমাদের বাইকের মাথার উপর পড়ছে। আপনার রাস্তার সাথে কিন্তু আপনার হেলমেট ঘষা খাইতেছে, খাইতে খাইতে যাইতেছে। কারণ হেলমেট যদি ছাড়া থাকতো আপনার মুখ টুক ফসকায় যেত। গাইস, আমরা লেকল্যান্ডের ব্লগ যেখান থেকে শেষ করেছি আবার সেখান থেকে শুরু করছি লালমাই চা বাগানের ব্লগ। সো আমাদের গন্তব্য এখন চা বাগান। ইতিমধ্যেই লাঞ্চ টাইম হয়ে গেছে, সো আমরা এখানে লাঞ্চ ব্রেক নিয়ে দেন আবার রওনা হব লালমাই চা বাগানের উদ্দেশ্যে। লাঞ্চ শেষ হয়েছে, ঠিক আছে। এই লালমাই চা বাগানে যাওয়ার পথে যদি কোনো মসজিদ পাই তাহলে ওইখানে 10 মিনিটের জন্য জোহরের নামাজটা আদায় করে নিলাম, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে। এটা হচ্ছে রতনপুর জামে মসজিদ। এখানে আমরা জোহরের সালাত আদায় করে দেন আবার রওনা হব চা বাগানের উদ্দেশ্যে। এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তেল পড়ছে আমাদের বাইকের। এই মসজিদ, এই রাস্তা দিয়ে আসতেছিলাম, এই যে মসজিদটা ক্রস করেই হচ্ছে শেষের দিকে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ভাই ভাই আমি পুরা সুস্থ ভাই, আমার কিচ্ছু হয় নাই। না, বিষয়টা মানতে পারবেন না, এটা হওয়ার ছিল ভাই। আপনি হ্যাঁ, আল্লাহর একটা রহমত, আল্লাহর একটা রহমত। এই অ্যাক্সিডেন্টটা হাইওয়ে ঘটনা হয়েছে কি আমি আপনাকে বলি। ওইখানে পার্কের ভিতরে যে মেয়েগুলা ছিল, এই মেয়েগুলো আপনাদেরকে এখানে দেখে প্রচুর পরিমাণে আসতেছে। দুইটা ছিল এখানে দুইটা ছিল। মানে আমরা যখন অ্যাক্সিডেন্ট করছি পড়ে গেছি নিচে, তখন না পরে যখন আপনারা হতভাগা হয়ে রয়েছেন তখন এরা আসি প্রচুর হাসতেছে। এই যে এইখানে যখন বসে ছিলাম এতিমের মধ্যে, তাইলে ওনারা মজা নিতেছে কেন? ওনারা মজা নিতেছে, কেউ মরে কেউ মজা নেয়। লাঞ্চ করার পরে আমরা বলছিলাম না কোন একটা মসজিদের সামনে দাঁড়াবো, ঠিক আছে। আপনারা 3টা বাইক কিন্তু আগে ছিলেন, আমরা একদম সবার লাস্টে ছিলাম। আমি 2টা বাইক আগে ছিলাম, আমরা 3 নাম্বারে ছিলাম। আচ্ছা যাই হোক, তো মসজিদ কিন্তু ক্রস হয়ে যাইতেছে। আমি মসজিদের দিকে তাকাই আছি, আমি তো সবাই চাইতেছি মসজিদ যখন ক্রস হয়ে গেছে আমি মসজিদ তাকায় রয়েছি, কিন্তু এই ফাঁকে দেখি যে আমি নিচে পড়ে যাচ্ছি। শেষ পর্যন্ত এখানে অ্যাক্সিডেন্ট হইলো, আমি এইখানে নামাজ পড়লাম, নামাজটা আদায় করলাম জোরের নামাজ। দেখি আমরা একটু এই জায়গাগুলো একটু দেখি, দেখাবেন একটু দেখি। কি দেখবেন ভাই, এখন পুরো ফের যখন অ্যাক্সিডেন্ট এই যে হয়েছে এই সাইডে একটু বেশি চামড়াটা উঠে গেছে না, একটু ব্লিডিং হচ্ছে আর কি, একটু সমস্যা নাই। আর এখানে এখানে কোথায় এখানে হচ্ছে হাতায় হচ্ছে, হাতে হয়েছে, এই যে হাতে জখমগুলো দেখা। যাক আল্লাহ, এটা প্যারা নাই, এটা হচ্ছে আল্লাহ যা করে সবসময় ভালোর জন্য করে। এখন কথা হচ্ছে যেটা যে জিনিসটা আমরা যেইখানে যাই, যেই জায়গায় যাই, যেই অবস্থাতেই থাকি, আল্লাহ কিন্তু আমাদেরকে সেফ রাখে, ঠিক আছে। সর্বক্ষণ আল্লাহ আমাদের সবসময় পাশে থাকে। আমরা কিন্তু আল্লাহর স্মরণ কিন্তু করি না, ঠিক আছে। আমাদের উচিত আল্লাহ স্মরণ রাখা। যে কোনো পরিস্থিতিতে আমি 1 ঘন্টা পরে নাও থাকতে পারি দুনিয়াতে। আমি এখন আছি একটা রিস্ক রাইডের মধ্যে আছি, আমি এখন আছি 1 ঘন্টা পরে না থাকতে পারি। হয়তো এই নামাজটা পড়লাম জোহরের নামাজ, এটা আমার জীবনের শেষ নামাজ হইতে পারে। প্রত্যেকটা সময় নামাজের গুরুত্ব অপরিসীম। আপনার হেলমেটটা যদি আজকে না থাকতো তাহলে আপনার মুখটুক কিন্তু থ্যাবড়ে যেত। আমি দেখছি আপনার মাথার উপর কিন্তু আমি পড়ছি, ঠিক আছে, মাথার উপর পড়ছি। আপনার রাস্তার সাথে কিন্তু আপনার হেলমেট ঘষা খাইতেছে, খাইতে খাইতে যাইতেছে। কারণ হেলমেট যদি ছাড়া থাকতো আপনার মুখটুক ফসকায় যেত। যাক আল্লাহ বাঁচাইছে, শুক্রিয়া করেন ভাই। ডাক্তার সাহেব আমার একটু চিকিৎসা দেন। ডলার উপর আমাদের গ্রুপে ডাক্তার আছে, এই জন্য আরো বেশি বেনিফিটটা বেশি পাইতেছি। একদম চিকিৎসার মধ্যে কোনো ত্রুটি রাখবে না। একটু জ্বলবো না সামান্য। তখন পাই পড়ছে, ওমা গোমা যখন পড়ছি তখনও তো মনে হয় যে এত ব্যথা পাই নেই। এটা আমি কইছি না পরে ভাই, ছোট্ট বন্ধ করুন একটু জিদ করে নি।
চোখ বন্ধ করবো, আরো জ্বলবো। ও আল্লাহ ভাই, ভাই মনে হচ্ছে পা কাইটা যাইতেছে ভাই। আল্লাহ, ও আস্তে আস্তে ভাই, আস্তে ভাই। ও গাইস, আমরা আস্তে আস্তে পৌঁছে গিয়েছি লালমাই চা বাগান এরিয়ায়। সো এই সাইডটা কিন্তু খুবই বিউটিফুল, এনভায়রনমেন্টটা জোস এনভায়রনমেন্ট, বিউটি অফ আই, পরিবেশের সুবাস, ওভারঅল জোস ফিলিংস। আই কান্ট এক্সপ্লেন দিস গাইস। গাইস, আমরা চা বাগানে পৌঁছেছি এবং পৌঁছানোর সাথে সাথেই আমরা হতাশ হয়ে যাই, কারণ বড় বড় দুইটা সাইনবোর্ড দেয়া আছে, দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণই নিষিদ্ধ, এবং আরেকটিতে লেখা আছে সাপ থেকে সাবধান। প্লেসটা খুবই রিস্কি, মেবি মাত্রাতিরিক্ত সাপ বেশি থাকার কারণে হয়তো বা চা বাগানে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণই নিষেধ করে দিয়েছে। মোটামুটি আমাদের সবার মন খারাপ হয়ে গেছে, আমরা বাসায় ব্যাক করার প্ল্যানিং করতেছি। তা আমাদের মধ্যে কেউ কেউ বলতেছে যে না, আসছি যখন একটু ঘুরে ফিরে যাই, দেখি কি আছে, একটু ঘুরি, না হয়তো পুরো জার্নিটাই বৃথা যাবে। তো আমরা কি শুধু সামনে আগালাম, সামনে যাওয়ার পর দেখি যে চা বাগানে ঢোকার অন্য একটি রাস্তা পেয়ে গিয়েছি। তো আমরা তো সবাই মহা খুশি। আচ্ছা, এটা তাইলে চোরা রাস্তা, এখান দিয়ে আমরা ঢুকতে পারবো। এই যে আসেন, আমাদের জন্য এই যে ওনারা সুন্দরভাবে একটা সিস্টেম রাখছে, চোরাই পথ। আসেন, ভিতরে আসেন। কি চলে ভাই, আপনি তো একদম নিচে চলে গেছেন, একটা লাফ দিয়ে দেন। কেউ সুন্দর ছবি উঠে দিতেছে না। আপনি দাঁড়ান, দেখি উঠাতে পারি কিনা। হ্যাঁ ভাই, ইলন। হ্যাঁ, বাবলন বাবলন পাপ, সেই সেই সেই। খারাপ বেটা, ধাক্কা দিস না, পড়ে যামুগা। দেখি, হ্যাঁ সেই সেই, ভিউটা জোস। কারণ আরো লই, ওইদিকে ফিরেন। ওয়াও, সেই। এবার তুই খারা, তোর ছবি তুলে দে। ল, সেই। এবার অন্য পোস্ট ল, অন্য পোস্ট ল। এইদিকে দাঁড়া, ওইদিকে ফির, আরো সামনে যা, আরো সামনে যা, আরো সামনে যা। হ্যাঁ, এই জোস। এদিকে তাকা, ক্যামেরায় তাকা, ক্যামেরায় তাকা। হ্যাঁ, জোস ভাই, সেই ছবি উঠছে না? হ্যাঁ, সেই ভিডিও করছে। আন্টিরে বাইধা দে। আন্টি কি এখানেই থাকেন? হ্যাঁ, এখানে পাহাড়ে বাড়ি? কোথায়? হ্যাঁ, ও, তা আপনি এত কষ্ট করে এগুলো নিয়ে যাইতেছেন? হ্যাঁ, ছেলের বই ভাত দিব না কেন? কাজ করে না? আপনি এত মুরব্বি হয়ে গেছেন, এত মুরব্বি হয়ে কাজ করতেছেন। আন্টি, তা আপনার এই বয়সে এত কাজ করতেছেন যে? ছেলের বউ তো বাড়িতে, আপনার কাজ করতে হচ্ছে কেন? নিবেন কেমনে? আপনি মাথায় নিতে পারবেন এটা? হ্যাঁ, তো
আচ্ছা আমার মাথায় দেন। আমি নিয়ে দিয়ে আসি। দোয়া করেন আমাদের জন্য। এখন আর কি বলবো, দেখি একটু দেখেন কি করে। এই ধর, বলতে না বলতে উনি পড়ে যাচ্ছে। এই যে মুরব্বী হয়ে গেছে, এই বয়সে এত কষ্ট করতেছে, ঠিক আছে? এটা আপনার কি যে বলি, তাকে যখন জিজ্ঞেস করলাম যে এই বয়সে কেন এত কষ্ট করতেছে, সে বলল যে ছেলের বউ নাকি ভাত দিবে না। তার ছেলের বউ আছে, ছেলের বউ থাকা সত্ত্বেও সে সকাল থেকে অনেক কাজ করলো, ঘর গুছালো, গরুরে খাবার দিল, সবকিছু কাজ টাজ করে এখন আমি কিন্তু 100 টাকা দিচ্ছি কিন্তু। হ্যাঁ, তুই 100 টাকা দিছিস ওনারে? আচ্ছা ঠিক আছে। এই ছেলে থাকা সত্ত্বেও, ছেলের বউ থাকা সত্ত্বেও, এই আমাদের মায়ের বয়সী তো, তাই না? এখন আমরা সন্তানেরা হলে কি করতাম? এরকম মায়ের কষ্ট দিতে পারতাম? আমরা সন্তান জন্ম দেয় কেন? সন্তান কেন জন্ম দেয়? এই যে এই বয়সে আইসা তারে কষ্ট করতে হচ্ছে, ঠিক আছে? এটা একটা অমানবিক। আর তো আমরা সকল ছেলে, সকল যুবকদের প্রতি এটাই আহ্বান জানাই যে বাড়িতে আপনাদের বয়স্ক মা বাবা আছে, তাদের প্রতি যথেষ্ট দয়াবান, কেয়ারফুল হন, তারা যাতে এই বয়সে এসেও এরকম কষ্ট করা না লাগে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের কর্তব্যটা পালন করতে হবে, মায়ের দিকে খেয়াল রাখবে, তার প্রতি যত্নবান হন। সো গাইস, লালমাই জার্নি আমাদের এখানেই শেষ। লালমাই জার্নি শেষ করে আমরা বাসার দিকে রওনা দিয়েছি। সো সিনেমাটিক ভিউ দেখতে দেখতে আমরা ব্লগটা শেষ করে দিচ্ছি। চলুন আমরা সিনেমাটিক ভিউ দেখি।